হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। ইফতারে যারা ভাজাভুজি খেতে পছন্দ করেন না, তারা চাইলে ইফতারে কিছু মজার ডেজার্ট রাখতে পারেন। ডেজার্ট হিসাবে আমার কাছে মনে হয় সবথেকে সহজ এবং মজাদার রেসিপি হচ্ছে ক্যারামেল পুডিং রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে কীভাবে আপনারা ক্যারামেল পুডিং তৈরি করবেন। চলুন শুরু করে। প্রথমে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 থেকে 5 চামচ চিনি আর সাথে দিয়েছি 1 চামচ পানি। এরপর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝবেন কিভাবে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা যখন গলে গিয়ে কালার আসা শুরু করবে তখন চিনিটা অনবরত নাড়তে হবে, তা না হলে ক্যারামেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ক্যারামেল তৈরির পারফেক্ট কালারটা আসার পর আমি ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর ক্যারামেলটা পাত্রের গায়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রের চারপাশে সেট করে নিয়েছি। এরপর আমি ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এই পর্যায়ে আমি পুডিংয়ের জন্য দুধটা প্রসেসিং করে নেব। এখন আমি একটা পাত্রে 4 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম। এখানে আমি কিন্তু লিকুইড দুধটা নিলাম, আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটা নিতে পারেন। এরপর আমি প্রায় 4 চামচ লিকুইড দুধের সাথে 2 চামচ পাউডার মিল্ক মিশিয়ে লিকুইড দুধের সাথে দিয়ে দিলাম। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। এখানে প্রায় আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিলাম সামান্য পরিমাণে লবণ। অনেকে মিষ্টি খাবারের সাথে লবণটা পছন্দ করে না, তারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি দুধের পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে প্রায় 15 মিনিটের মতো জাল দিয়ে দুধটাকে ঘন করে নিলাম। এরপর দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন আমি একটা মিক্সিং বলে প্রায় 4টা ডিম ভেঙে নিলাম। এরপর দিলাম সামান্য পরিমাণে লবণ আর সাথে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ফেটিয়ে নেব। যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা পাশে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে পুরো কাজটাই আপনারা হাত দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি এই পর্যায়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা ব্লেন্ডারের জগে ডিমটা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম যে দুধটা আমি ঘন করে নিয়েছি, ওই দুধটা নিয়ে নিলাম। আমি 4 কাপ দুধকে ঘন করে 3 কাপ করে নিলাম। এরপর সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে ক্যারামেলের পাত্রে ডিম এবং দুধের লিকুইড আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এতে ডিমের যদি কোনো লাম্পস থাকে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে, আর যদি দুধের কোনো সর থাকে তাহলে সেটাও ছাঁকনির মধ্যে থেকে যাবে। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পুডিংটা অনেক বেশি সফট, অনেক বেশি স্মুথ হয় আর খেতেও অনেক মজার হয়। এ পর্যায়ে পুডিংয়ের পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পুডিংয়ের পাত্রের সাথে যদি ঢাকনা থাকে তাহলে সেই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, অথবা ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এতে করে পুডিংটা ভাপে দেওয়ার পর ভাপের পানি পুডিংয়ের মধ্যে পড়বে না। আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করবো, এই জন্য চুলায় একটা পাত্রে বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এরপর আমি পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কোনো পাতলা কাপড়ও ইউজ করতে পারেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়াম থেকে লো হিটে রেখে আমি পুডিংটা ভাপে দেবো প্রায় 30 মিনিটের মতো। পুডিংয়ের সাইজ অনুযায়ী সময়টা এদিক সেদিক হতে পারে। আমি 30 মিনিট পর পুডিংটা চেক করে নিচ্ছি। এখানে আমি একটা টুথপিক দিয়ে পুডিংটাকে চেক করে নিচ্ছি। কাঠিটা যখন একদম ক্লিন আসবে তখন বুঝে নিতে হবে যে পুডিংটা পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে পুডিংয়ের থেকে গরম ভাবটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুডিং থেকে যখন গরম ভাবটা চলে যাবে তখন পুডিংয়ের পাত্রটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। পুডিংটা আমার কাছে ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর ইফতারের আগ মুহূর্তে পুডিংটা বের করে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই হচ্ছে আমার পুডিংয়ের ফাইনাল লুক। আপনারা এই রেসিপিটি ফলো করে পারফেক্ট একটা পুডিং তৈরি করে নিতে পারবেন। পুডিংটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই মজার ছিল। এই পুডিংটা আপনারা খুব কম সময়ে কম উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারবেন। যারা ইফতারে ভাজাভুজি পছন্দ করেন না, তারা চাইলে
ইফতারে এই মজার ক্যারামেল পুডিংটি তৈরি করে নিতে পারেন। খুব কম সময় লাগে এবং কম উপকরণ লাগে এই মজার ক্যারামেল পুডিংটি তৈরি করতে। সামনে কিন্তু ঈদ আসছে, তাই ঈদের দিনের জন্য এই পুডিংটি কিন্তু অসাধারণ হবে। অবশ্যই এই পুডিংটি ঈদের দিন বানিয়ে দেখবেন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের হবে এই মজার ডেজার্টটি। আমি পুডিংটাকে স্লাইস করে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সফট এবং কতটা ইয়ামি হয়েছে দেখতে। কালারটা জাস্ট অসাধারণ, খেতে কিন্তু অনেক মজার হয়েছে। একবার হলো বাসায় বানিয়ে দেখবেন এই মজার ডেজার্টটি। যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।